গত 14 ডিসেম্বর আমরা গঙ্গাসাগর গিয়েছিলাম। তার গল্প আগেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তবে সেখানে গিয়ে আমি আরও কি কি দেখেছিলাম ঘুরতে ঘুরতে, তা আজকে গল্পে সেটাই বলবো। আর এই পর্বেও থাকবে অ্যাকচুয়ালি গঙ্গাসাগর নিয়েই গল্প। আমি অসিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি। তাহলে চলুন শুরু করি গল্প। প্রথমেই তো কপিলমুনি আশ্রম না দেখলে নয়, তাই কপিলমুনি আশ্রম দেখে পাশের ধর্মশালায় ঘর ঠিক করে ব্যাগপত্র রেখে আমি আর অনিন্দিতা সোজা চলে গেছিলাম গঙ্গাসাগর বিচের দিকে, একটু এদিক ওদিক ঘুরে দেখার জন্য। আমরা যখন এসেছিলাম প্রায় 1 মাস আগে, তখন ভিড় তো ছিল না বলা যায়, তবে একেবারেও যে ফাঁকা ছিল সেটাও নয়, লোকজনের আনাগোনা ভালোই ছিল। আমরা শনিবার গেছিলাম, তো যেহেতু ছুটির দিন ছিল লোকজনের ভিড় মোটামুটি ছিল। আর এই রাস্তা সোজা গঙ্গাসাগর বিচের দিকে যায়, কিন্তু রাস্তার উপরে এটা কি বোঝা যাচ্ছে না, মাটির ঢিবি করা। যাই হোক, বিচে চলে এসেছি, আর বিচের অবস্থা দেখে তো অবাক। চারিদিকে ভাঙা চোরা, চারিদিকে শালের খুঁটি পোতা। পরে জানতে পারলাম যে বিপজ্জনক এরিয়াগুলোকে খুঁটি পুঁতে সেগুলোকে মেরামতির কাজ চলছে। হাতে আর বেশি দিন নেই, সামনে জানুয়ারিতেই মেলা শুরু হচ্ছে, তো এখানে চারিদিকে সেই প্রস্তুতি চলছে। আর এই যে এখানে মাটি রাখা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি এটা রাস্তা ছিল, তো কোনো কারণে বলতে প্রাকৃতিক দুর্যোগ, ভরা কোটাল, এই সমস্ত দুর্যোগে রাস্তাটা ভেঙে গেছে, পাড় ভেঙে রাস্তা ভেঙে গেছে। তো সারা বছর তো লোক খুব একটা হয় না, তো সেরকম রাস্তার দরকার পড়ে না, কিন্তু যেহেতু গঙ্গাসাগর মেলায় এত লোকের ভিড়, এত বড় মেলা, তো রাস্তা তো লাগবেই, সেই জন্য রাস্তা মেরামতির কাজ চলছে। আর সাথে সাথে বিচে যাতে ভক্ত সমাগম যখন হবে, বিচের মধ্যে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য সব রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। আর এই যেটা বলছিলাম, এই রাস্তা শুরু হয়েছে। দূর দূর থেকে মাটি নিয়ে এসে বস্তায় করে মাটি ভরে রাস্তা তৈরির কাজ চলছে। তবে আমরা যেহেতু বিচের চারিদিকে একটু ঘুরতে এসেছি, তো বিচে তো যেতেই হবে, যেখান থেকে রাস্তা পাচ্ছি সেখান থেকে বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন গঙ্গাসাগরকে দেখে চেনা বড় মুশকিল। যারা জানুয়ারিতে খোদ মেলার সময় যারা আসবে, সেই সময়কার যে পরিবেশ আর এখনকার পরিবেশ, আকাশ পাতাল তফাৎ। এখন লোকজন নেই, চারিদিকে ফাঁকা। আগামী 2025-এ 10ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে। আর এই রাস্তার হাল, এই রাস্তা এই 1 মাসের মধ্যে একেবারে তৈরি করে ফেলতে হবে। সেটাও দেখলাম, এখানকার বেশ লোকজন, মানে সরকারি সহায়তায় এখানকার স্থানীয় লোকজন কিংবা বাইরে থেকে আসা লোকজন মিলে রাস্তা তৈরির কাজে হাত দিয়েছে। শুধু রাস্তা নয়, সারা গঙ্গাসাগর জুড়ে দোকান, হোগলা পাতার ঘর, টেম্পোরারি যে টয়লেট, সেগুলো সবই তৈরির কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে বলা যায় প্রস্তুত হচ্ছে। এখানে যখন জানুয়ারি মাসে মেলার সময় যখন আসবেন আপনারা, তখন কিন্তু এখানে থাকার জায়গা নিয়েও কোনো টেনশন নেই। কেন আজ অবধি এরকম কোনো হয়নি যে কেউ থাকতে পায়নি। হোটেল তো ফুল হয়েই যায়, ধর্মশালা ফুল হয়েই যায়, তারপরে যে অস্থায়ী যে হোগলা পাতার ঘর তৈরি হচ্ছে সেগুলোতেও লোক ভর্তি হয়ে যায়। ইভেন লাস্টে বিচের ওপরেও লোকে হোগলা পাতার ঘর তৈরি করে থাকে। আর আমরা ঘুরতে ঘুরতে
একটা জায়গায় চলে এসেছি যেটা দেখে হঠাৎ মনে পড়লো, মানে কিছুদিন আগে কি অন্তত বছরখানেক আগে, বেশ কয়েক বছর আগে খবরে দেখেছিলাম এই যে কটেজটা দেখলাম, এই কটেজে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এসে উঠেছিলেন, ওনার জন্যই এই কটেজ বানানো হয়েছিল। আজও এই কটেজ রয়েছে, দেখে মনে পড়ে গেল। যাই হোক, আমরা যেহেতু ঘুরে বেড়াতে বেরিয়েছি, এদিক ওদিক ঘুরবো, বিচের ধার ধরে অনেকটাই হেঁটে চলে এসেছি। আর হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে শুটকি মাছের মানে শুকাতে দিয়েছে আর কি। এগুলো হচ্ছে যেগুলোকে বলে ভুসো চিংড়ি, যেটা আমরা লোকাল বাজারে পাই, সেই চিংড়ি শুকোতে দিয়েছে, দিয়ে শুটকি মাছ তৈরি হবে। তবে এখানে ভীষণ পরিমাণে দুর্গন্ধ শুটকি মাছের যেটা হয় আর কি। তবে আমাদের মধ্যে কিউরিসিটি ছিল বলে আমরা শুটকি মাছ দেখতে গেছিলাম। আর যারা গন্ধ সহ্য করতে পারবে না, কিউরিসিটি নেই, তাদের এদিকে না যাওয়াই ভালো। আমরা যেহেতু ফাঁকায় এসেছিলাম, আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেই জন্য অনেকটা দূর এগিয়ে গিয়ে দেখলাম শুটকি মাছ। তো শুটকি মাছের ব্যাপারে ইনি আমাদেরকে বললেন যে আরও এগিয়ে যাওয়ার জন্য, এগিয়ে গেলে সেখানে বড় বড় মাছ পাওয়া যাবে। আমাদের হাতে যেহেতু প্রচুর টাইম ছিল, আমরা অনেকটাই এগিয়ে গেছিলাম। আর মাছ দেখতে ভালোও লাগছিল, ছোট ছোট মাছ দেখছিলাম। আমাদের ইচ্ছা ছিল একটু বড় মাছ, কী ধরনের মাছ শুটকি মাছ হয় সেগুলো দেখার। বিচ একেবারে খালি, কেউ নেই বললেই চলে। আমি আর অনিন্দিতা আমরাই দুজন ঘুরে বেড়াচ্ছি। আর এই যে মাছের ঝাড়াই বাছাই চলছে, শুটকি মাছের ঝাড়াই বাছাই চলছে, যে ভুসো চিংড়ি সেইগুলোকে ঝাড়াই বাছাই করে তার থেকে যেটা বাদ যায়, যে অংশটা, সেই অংশটা মুরগি ছাগলের খাবার হিসাবে চলে যায়। আর বাকি যেটা খাবার যোগ্য সেটা বিভিন্ন ফ্যাক্টরিতে যাচ্ছে, বিভিন্ন বাজারে দোকানে চলে যাচ্ছে। এই কিছু বড় সাইজের মাছ, এর মধ্যে সম্ভবত ভোলা মাছ ছিল, আর একটা কি সামুদ্রিক মাছ ছিল বুঝতে পারিনি। আর এই যে বেড়া দেওয়া, এর মধ্যে ওই বড় বড় যে মাছগুলোকে শুকাতে দেওয়া হয়, বড় সাইজের মাছগুলো শুটকি মাছ হয়। আর এইগুলো ছোটো যে ভুসো চিংড়ি, সেগুলোকে ঝাড়াই বাছাই করে প্যাকিং করা হয়, বস্তায় করে প্যাকিং করে চলে যাচ্ছে বাজারে। এখানকার মানুষের সারা বছরের জীবিকা কিন্তু এটাই। আর যার জন্য এরা এই অস্থায়ী হোগলা পাতার ঘর বানিয়ে প্রায় একটা মানে কলোনি তৈরি করে এরা বসবাস করছে। এদের 80% মানে এইভাবেই কাজ করেই চলে। এদের মধ্যেই অনেকে আবার সমুদ্রে মাছ ধরতে যায়। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটা দূর চলে এসেছি মাছের নেশায়। এই বস্তা ভর্তি কিন্তু সব শুটকি মাছ। আপনারা যখন গঙ্গাসাগর মেলার সময় আসবেন, তখন তো এই শুটকি মাছের এই দিকে আসাটা সম্ভব নয়, কেন তখন আসা, পুণ্য স্নান করা, আর এত ভিড় লোকের, সেখান থেকে এইখানে ঘোরাটা সম্ভব হবে না। যদি আপনারা কখনো অফ টাইমে আসেন, তখন হয়তো এগুলো দেখা সম্ভব হলেও হতে পারে, কারণ এটা একটু হেঁটে এগিয়ে আসতে হবে, তাহলে দেখা যাবে। আর যাদের কিউরিসিটি নেই তাদের আসার দরকার নেই। তবে যাদের মাছের কিউরিসিটি আছে তারা আসলে ভালো লাগবে, যে কিভাবে মাছ শুকানো হচ্ছে, কিভাবে মাছ ঝাড়াই পোচাই হচ্ছে, কিভাবে প্যাকিং হচ্ছে, কোথায় যাচ্ছে। আর এইখানে যারা থাকে তাদের জীবন ধারণ জানতে গেলে অনেকের ইচ্ছা হয় যে এরা কিভাবে থাকে। সমুদ্রের ধারে থাকে এরা, বিভিন্ন দুর্যোগ সামলে এইভাবেই দিনের পর দিন এদের জীবিকা নির্বাহ করে চলেছে। যাক, ফিরে আসি আবার গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে। আগামী 10ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি মেলা শুরু হবে। আর 15 জানুয়ারি মেন মেলা শুরু হবে। মানে 15 তারিখ মকর সংক্রান্তির মহাপুণ্য স্নান। এখানে
ভিড়ে ভিড়, লোকে লোকালয়, সাধুদের মানে কি বলবো, মহাসমাবেশ হবে এখানে। তীর্থযাত্রীদের ভিড়ে ভিড়, মানে এক কথায় বলা যায় ওই এই যে টাইমটা, এই জানুয়ারি মাসের এই মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলার যে সময়টা, এখানে চিত্রটাই বদলে দেয়। তো যাই হোক, যখন মেলায় আসবেন তখন কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন, মানে সঙ্গে আনা আপনাদের টাকা পয়সা, মোবাইল, ব্যাগ, যদি বাচ্চা সঙ্গে আসে সেগুলোকে খেয়াল রাখতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেসেলের টাইম দেখে আসবেন যখন আসবেন, কেন ভেসেলের একটা অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু টাইমিং আগের দিন দেখা যায়, সেটা করে আসলে আপনাদের সময় কিছুটা বাঁচবে। ট্রেনের টাইম তো অবশ্যই দেখে আসবেন, ট্রেনের টাইমের সাথে ম্যাচ করে কিভাবে ভেসেলে আসতে হবে। আগের ভিডিওতে আমি যেভাবে আমরা এসছিলাম সেটা দেখিয়েছি। আমরা অনেকটা হেঁটে হাঁপিয়ে গেছি, একটু নারকেলের ডাবের জল খেয়ে নিলাম, নিয়ে আবার অন্যদিকে আবার হাঁটা শুরু করলাম। এই দিকটা যেটা চলে এসেছি, এই দিকে পুরো ফাঁকা ময়দান। তবে এখন ফাঁকা ময়দান দেখছি, কিন্তু মেলার সময় কিন্তু এখানে দেখে চেনা যাবে না। এখানে চারিদিকে এই বাঁশ দিয়ে এখন শুরু হয়ে গেছে অলরেডি, চারিদিকে প্যান্ডেল, দোকান, মেলা, হোগলা পাতার ঘর, টেম্পোরারি টয়লেট, পুরো মানে জায়গাটাই পুরো বদলে যাবে। এখন তো পুরো ফাঁকা ময়দান, দূর থেকে দূরে দেখা যাচ্ছে, কিন্তু মেলার সময় কিন্তু এই চিত্র থাকবে না। মেলার সময় পুরোটাই ভরে যাবে। এই যে বাঁশ দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আগেই বললাম যে আর বেশি দিন সময় নেই, মাসখানেক কি তারও কম। হোগলা পাতার ঘর তৈরি শুরু হয়ে গেছে, সবই সরকারি সহায়তায়, প্রত্যেক বছরই হয়। আবার অনেকে যারা মেলার সময় আসেন, এসে অনেকে নিজেরা এই হোগলা পাতার কালেকশন করে নিজেরাই ঘর তৈরি করে নেন। আর এই যে ঘর অলরেডি শুরু হয়ে গেছে তৈরি করা, এগুলো টেম্পোরারি, মেলার উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে। বিশাল বড় এরিয়া জুড়ে, মানে গঙ্গাসাগর মেলার যে লোকেশন, তার এরিয়া বিশাল বড়, অন্তত কিছু না হোক 5 থেকে 6 কিলোমিটার হবে। তো সেই পুরো 5 থেকে 6 কিলোমিটার লোকে লোকারণ্য হয়ে থাকে এই মেলার সময়। আমরা মোটামুটি 3-4 ঘন্টা এই এদিক ওদিক করে ঘুরলাম গঙ্গাসাগরে। কখনো মাছ, কখনো হোগলা পাতার ঘর, কখনো মাঠ, কখনো ময়দান, কখনো সি বিচ, এই ঘুরে ঘুরেই সময় কাটলো। গঙ্গাসাগর মেলার সময় এসে কিন্তু খাবার দাবারের কোনো অভাব হবে না। চারিদিকে খাবার দাবার পাবেন, যেমন খাবার দাবার পাবেন তেমন টয়লেটেরও কোনো সমস্যা নেই। টেম্পোরারি টয়লেট আমি নিজেই দেখে এসেছি। এখন টেম্পোরারি টয়লেট চারিদিকে মানে বানানো হয়েছে, যাতে তীর্থযাত্রীদের কোনো প্রকার কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। আর সেই সময় ঠান্ডাও বেশ থাকবে, সুতরাং শীতের জামা কাপড়ও সেইভাবে নিয়ে আসবেন, কেন রাত হলে কিন্তু এখানে বেশ ঠান্ডা পড়ে। সকালবেলা স্নান করার সময় ঠান্ডা লাগবে, সেটা তো আছেই। তবে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করবেন, ঠান্ডা লাগবে না সেটা কখনো হয়? ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা আমাদের আজকে লাস্ট যেখানে ঘুরতে এসেছিলাম সেটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। সন্ধ্যাবেলাটা এখানে কাটিয়েছিলাম, বেশ সুন্দর লেগেছিল। এখান থেকে আমরা ব্যাক করেছিলাম আমাদের ধর্মশালায়। তো আজকের গল্প মোটামুটি এখানেই শেষ। আমার আরও একটা পর্ব আছে গঙ্গাসাগর নিয়ে। আমরা যখন গঙ্গাসাগর থেকে বাড়ির দিকে ফিরছিলাম, তখন গঙ্গাসাগরের বেশ কিছু জায়গা আমরা দেখতে দেখতে তারপরে নামখানা হয়ে ফিরেছিলাম। এরপরেই আমি সেই ভিডিওটা দেব। আশা করি এই ভিডিওটা যেটা দিয়েছি এটা আপনাদের ভালো লাগলো। কমেন্ট কিছু আশা করি, আর সাবস্ক্রাইব আপনাদের থেকে তো ডেফিনেটলি আশা করছি। আজকে এই অবধি, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।